রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ আইন সংযুক্ত এবং ছাত্র সংসদ নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে তৃতীয় দিনের মতো আমরণ অনশনে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। মঙ্গলবারও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উত্তর গেটে চলছে এই কর্মসূচি। অনশনে অংশ নেয়া ৩ শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদের স্যালাইন দিয়ে রাখা হয়েছে। শিক্ষার্থীরা জানান, সরকার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের বিষয়ে সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড়। তবে আগামী 10 দিনের সময় চেয়েছেন উপাচার্য। আজকে প্রায় 3 দিন ধরে এই অনশনে এখনো পর্যন্ত রয়েছেন। তাদের মধ্যে অনেকেই বারবার অসুস্থ হয়ে যাচ্ছেন। তাদেরকে বারবার আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি। পুনরায় আবার তারা হাসপাতাল থেকে আবারও ফিরে এসে অনশনে অংশগ্রহণ করতে যাচ্ছেন। এই অনশনরত শিক্ষার্থীদের কারো কোনোভাবেই কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়, তবে এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। আশ্বাস দেওয়া হয়েছে যে দ্রুতই আমাদের এই ছাত্র সংসদ নির্বাচনটা বিশ্ববিদ্যালয়ের আইনে সংযুক্ত করে দেয়া হবে, কিন্তু তারা বরাবরই আমাদেরকে শুধু আশ্বাসই দিয়ে এসেছে, আমরা এর কোনো বাস্তবায়ন চাইনি। দর্শক, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন কর্মসূচির খবর জানাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল, বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবির কি বিষয় চলছে আমাদের জানাবেন। সালে প্রতিষ্ঠিত হবার পরেও 2025 সালের আজ অবধি কিন্তু সংযুক্ত করা হয়নি। এই কারণে এই দাবিতে সংযুক্ত করবার পাশাপাশি সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের সেই রোডম্যাপ এই আমরণ অনশন করছে শিক্ষার্থীরা। আপনি জানেন যে গত 3 দিনে 5 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন, শিক্ষার্থী হয়েছেন, তাদের কোনো স্যালাইন লাগিয়ে আছেন এবং গতকাল 3 জন হাসপাতালে ভর্তি হয়েছে নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দাবি হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয় আইনে আইন সেই আইন সংযুক্ত করতে হবে এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। যতদিন পর্যন্ত না এই দাবিটি তাদের বাস্তবায়ন হবে ততদিন পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবে। আমরা দেখেছি যে গতকাল পর্যন্ত শিক্ষার্থীরা এই আন্দোলনের সঙ্গে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা সংহতি জানিয়ে তারা বিক্ষোভ বলছে লাশ নিয়ে তবু কিন্তু বিশ্ববিদ্যালয়ে দিতে হবে, এমনকি তারা বিক্ষোভে তারা বলা বলি। আপনি জানেন যে গতকাল এই অঞ্চল শিক্ষার্থীদের অঞ্চল ভাঙাতে রয়েছেন বিশ্ববিদ্যালয় অন্যান্য তারা কিন্তু সহায়তা পায়, তাদের সঙ্গে সমঝোতা করার চেষ্টা করছেন, কিন্তু শিক্ষার্থীরা অন্য রয়েছে। একই সঙ্গে গতকাল রাত প্রশাসক তিনি বিশ্ববিদ্যালয়ের সেই দিকে সবাই শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছিলেন। শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় রয়েছে আমরা দেখেছি। তবে আরেকটি তথ্য দিয়ে রাখি যে যেহেতু গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জনাব তিনি এসে 10 দিনের একটি সময় চলছেন, সেই সময়ের পরে এখানে সংশোধনকারী 2 শিক্ষার্থী ছাত্র শিবিরের সদস্য বলে আমরা জেনেছি, তারা কিন্তু এই অনশন ভেঙে ফেলাচ্ছে। আমরা এখানে যারা আন্দোলন করে রয়েছেন তাদের সাথে জানতে চাই যে কতদিন পর্যন্ত আপনারা এই আন্দোলন চালিয়ে যান। যতক্ষণ পর্যন্ত না বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ যুক্ত করে রোডম্যাপ ঘোষণা করতেছে ততক্ষণ পর্যন্ত আমাদের অনশন চলবে। এর জন্য যদি জীবন দিতে হয় আমরা জীবন দিতে প্রস্তুত। আবুর সাথে আমাদের শিখিয়েছে যে কিভাবে বুকচি দিয়ে দাঁড়াতে হয়। পার্বণ, আপনি শুনছিলেন এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের কথা। আমরা যতটুকু জেনেছি আজকে উপাচার্য মহোদয় কিছুক্ষণ আগেই ঢাকার সঙ্গে কথা বলেছেন, অর্থাৎ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে কথা বলেছেন, শিক্ষা উপদেষ্টার পিএচের সঙ্গে তিনি কথা বলেছেন যে তিনি বলেছেন যে আগামী 10 দিনের মধ্যেই এই বিষয়টি একটা সমঝোতা হবে। কারণ হচ্ছে যে যেহেতু এটা আইনের বিষয়, আইনের কোনো যেন ফাঁক ফোকর না থাকে এই ছাত্র সংসদে, সেই বিষয়টি খুব সিরিয়াসলি তারা দেখছেন। পার্বণ।